সামরিক বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে সৃষ্ট সংঘাতে নতুন করে উত্তাল মিয়ানমারের রাখাইন প্রদেশ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর এই পরিস্থিতিতে আবারও বাংলাদেশে রোহিঙ্গা ঢলের শঙ্কা দেখা দিয়েছে। সরকারি তথ্য মোতাবেক গত জুন মাস থেকে এ পর্যন্ত অন্তত 18,000 রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। অনুপ্রবেশের অপেক্ষায় আছেন আরও হাজারো রোহিঙ্গা। সম্ভাব্য এই ঢল ঠেকাতে ইতিমধ্যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নজরদারি ও পাহারা বৃদ্ধি করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা ঢল। রাখাইনের মংডুতে সীমান্ত সংলগ্ন এলাকায় রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলায় অনেক মানুষ হতাহত হওয়ার ঘটনার পর আবারও দেখা দিয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা। বিজিবি কোস্ট গার্ডের সতর্কতার পরও রোহিঙ্গা আশা কমছে না। প্রতিদিনই পাওয়া যাচ্ছে অনুপ্রবেশের খবর। শেখ হাসিনার সরকার পতনের পর দেশে সৃষ্ট অস্থিরতার সুযোগ নিয়েছেন সীমান্তের কিছু দালাল। 5 থেকে 10,000 টাকা দিয়েই সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। এ পরিস্থিতিতে অনুপ্রবেশ রুখতে টেকনাফ সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। নাফ নদ স্থলপথ অতিক্রম করে রোহিঙ্গারা যাতে টেকনাফ বা সেন্ট মার্টিনে ঢুকতে না পারে সেজন্য চলছে অতিরিক্ত নজরদারি ও টহল। উল্লেখ্য, 2017 সালের আগস্টে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের শিকার হয়ে প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে দলে দলে বাংলাদেশে আসতে থাকে রোহিঙ্গারা। 10 লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। লুনা ফুসনিপা, ঢাকা পোস্ট।